আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমরা যে সকল নকশাগুলো লিখে থাকি, আমরা জানি যে আমরা যে সকল নকশাগুলো লিখে থাকি, প্রতিটা নকশাই যখন আমরা আতর ধূপ দিয়ে সূরা ফাতিহা, ইসমে আজম, আয়াতুল কুরসি, নাদে আলী শরীফ দিয়ে যখন প্রতিটা নকশাকে জাগ্রত করার পর সেখানে একটা মুআক্কালাত এই নকশাটার কাজের আঞ্জাম দেওয়ার জন্য নির্ধারিত হয়। এটাকে আমরা নকশা জাগ্রত বলি। তো নকশাটা কোন সিতারায় লিখতে হবে এটার একটা জ্ঞান রয়েছে, যেটা আমরা অধিকাংশ মুদাব্বিরা জানি না। আবার এক এক বইয়ে এক এক সিতারার এক এক রকমের বর্ণনা আছে, যার ধরুন মুদাব্বিররা একটা নকশা লেখার ক্ষেত্রে বিভিন্ন রকমের ভুলের শিকার হয় এবং পরবর্তীতে ওই নকশাটা থেকে তারা ফায়দা হাসিল করতে পারে না। প্রায় প্রতিটা নকশাই সেতারার বিষয় রয়েছে। কিছু নকশা বাদে 90% নকশার ক্ষেত্রেই সেতারা নির্ধারণ করে এবং সেই অনুযায়ী লিখতে হয়। তো এক্ষেত্রে সেতারার গুরুত্বটা বোঝাই যাচ্ছে। সেতারার বিষয়টা কি আমি একটু বলে দেই। প্রতিটা মুআক্কেলেরই আলাদা আলাদা কাজ রয়েছে। প্রাথমিকভাবে সব ফেরেশতা এবং সব মুআক্কেলাতদের, যারা ফেরেশতা মুআক্কেল, এদের সবার গণভাবে কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, জিকির করা এবং দুরূদ শরীফ পাঠ করা। এটা হচ্ছে তাদের সবসময়ের জন্য কাজ। তারপরেও তাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ দেওয়া হয়ে থাকে। যেমন হযরত আজরাইল আলাইহিস সালামকে কাজ দেওয়া হয়েছে মানুষের রূহ কবজ করার, জিন্নাতদের রূহ কবজ করার, বা সৃষ্টিকলার যারা প্রাণী, যে সকল প্রাণীগুলো মুভ করতে পারে তাদের রূহ কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব রয়েছে, অন্যান্য যে ফেরেশতা রয়েছেন সবারই দায়িত্ব রয়েছে। তাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করা। বাইতুল মামুরে গিয়ে ওনারা ইবাদত করেন, আবার চলে আসেন। আর আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আল্লাহ পাকের হামদ বা প্রশংসা করা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়া, এগুলো হচ্ছে ফেরেশতাদের প্রথম কাজ। এবং কালামুল্লাহ শরীফে আমরা আল্লাহ পাকের একটা কাজের বর্ণনা পাই, যেটা আল্লাহ পাক নিজেও করে থাকেন ফেরেশতাকুল সহ, যেটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ পাক এবং সব ফেরেশতা সম্মিলিতভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে থাকেন। কোরআন শরীফে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা কাজেরই বর্ণনা পাই, যে উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে থাকেন এবং ফেরেশতারাও বাধ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করা। একবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার একটা বর্ণনা রয়েছে যে ওনার অনেক পশু ছিল, উনি মাঠে চড়াতেন। একবার উনি চড়াতে চড়াতে একটা বিকট আকৃতির একটা কিছু দেখতে পেলেন। তো ওই আকৃতিটা ওনার কাছে আসলো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে তোমার পরিচয়টা জানতে চাচ্ছি। তো ওইটা বললো যে হুজুর, আমি আসলে একজন ফেরেশতা, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য। আমি একবার চিন্তা করলাম যে দুরূদ শরীফ না পড়লে কি হয়, একটু দেখি। আমি এই মনে করে আমি কিছু সময়ের জন্য দুরূদ শরীফ পড়া বন্ধ করলাম এবং সাথে সাথে আমার আকৃতিটা এই বিকট আকৃতি হয়ে গিয়েছে। তা আমি হুজুর আপনার কাছে এসেছি যে আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আমার আকৃতিটাকে স্বাভাবিক করে দেওয়ার ব্যবস্থা করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ফেরেশতাটার এই অবস্থা হয়েছে, আকৃতিটা একেবারে শয়তানের চেয়ে খারাপ দেখা যায়। তো ওনাকে ফেরেশতাটাকে মাফ করে দেন এবং তাকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে দেন। তো আল্লাহ পাক তখন হযরত ইব্রাহিম আলাইহিস জানালেন যে তাকে মাফ করা হচ্ছে যেহেতু আপনি রিকোয়েস্ট করেছেন, কিন্তু সে যেহেতু আমার আমলের বাইরে গিয়েছিল কিছুক্ষণের জন্য, অর্থাৎ আমি দুরূদ শরীফ পড়ি সব ফেরেশতাদেরকে সাথে নিয়ে, যেটা কোরআন শরীফে বলা হয়েছে। তো ওই আমলের বাইরে যাওয়ার কারণে শাস্তি হিসাবে যে আকৃতিটা রয়েছে সেই আকৃতিটাই তার থাকবে, এটাই তার শাস্তি হিসাবে রইল। কিন্তু তাকে ক্ষমা করা হলো, তাকে পুনরায় ফেরেশতার মর্যাদা দেওয়া হলো।
তো ওই ফেরেশতারা পরবর্তীতে ওই আকৃতিতে রয়ে গিয়েছে, কিন্তু তাকে ফেরেশতাকুলের মাঝে আবার নাম দেওয়া হয়েছে, তাকে ক্ষমাও করা হয়েছে। যাক, আমাদের বিষয় ওইটা না, আমরা যেটা বলতে চাচ্ছি যে সব ফেরেশতারই আলাদা আলাদা কাজ রয়েছে। গণভাবে সবার কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা এবং আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, গণভাবে তাদের কাজ। এছাড়াও তাদের যে কাজ রয়েছে, এই কাজগুলোর আঞ্জাম দেওয়ার জন্য তারা মাঝে মাঝে পৃথিবীর আকাশে বা প্রথম আসমানে আসেন। ওই ফাঁকে আমরা ওই সকল ফেরেশতা দিয়ে কিছু কাজ করাই রাখি। এটাই হচ্ছে মূলত সেতারা দিয়ে কাজ করানো। আমি আশা করি সেতারার ব্যাপারটা বোঝাতে পেরেছি। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি কখনো আসলেন পৃথিবীর আকাশে কোনো একটা জিনিসের যান কবজ করার জন্য, ওই সময় ওনার রুটিন থাকে যে উনি ওই সময়টাতে পৃথিবীর আকাশে আসবেন এবং এই কাজটা আঞ্জাম দিয়ে পরে আবার চলে যাবেন। ওই সময়টা যে উনি আসবেন, ওই সময় যদি কোনো মুদাব্বিরের কাজ থাকে, সে তখন কিছু ওই রিলেটেড কোনো কাজগুলো করে রাখবেন। অর্থাৎ ওই সেতারায় হযরত আজরাইল আলাইহিস সালাম বা জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, ওই সেতারার মধ্যে মুদাব্বির কিছু কাজ করে নকশা জাগ্রত করে দিয়েছে। এর মানে হচ্ছে ওই ফেরেশতার তাসির নকশার মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু দূরে থাকলে, অর্থাৎ প্রথম আসমানের বাইরে যখন থাকবে ফেরেশতারা, তখন কিন্তু সহজে নকশাটা জাগ্রত হবে না। জাগ্রত হলেও কিন্তু ওটা সরাসরি তাসিরটা পড়বে না। অনুরূপভাবে হযরত বুদ্ধ আলাইহিস সালাম উনি যে সেতারার মধ্যে পৃথিবীতে অবস্থান করেন, যখন ওই সেতারাটাকে নির্ধারণ করে কোনো মুদাব্বির বুদ্ধর নকশাটা লিখবে বা ওই রিলেটেড নকশাগুলো লিখবে এবং জাগ্রত করবে, তখন সরাসরি বুদ্ধ আলাইহিস সালামের নজরে চলে যায় যে একটা জিনিস জাগ্রত করা হয়েছে আমার নামে, তো কিভাবে আঞ্জাম দিতে হবে উনি তখন ওটা নির্দেশ দিয়ে দেন, ওই যে মুয়াক্কিলটা জাগ্রত হবে। এই জন্য সেতারাটা নির্ধারণ করে লিখতে হবে, যাতে করে ওই সেতারার ওই মুয়াক্কিল বা ফেরেশতা বা জিন্নাত যেটাই হোক, ওইটা যেন ওই অবস্থায় থাকা অবস্থাতেই যেন আমরা নকশাটা লিখে জাগ্রত করে ফেলতে পারি। সেক্ষেত্রে নকশাটা কাজ করার সম্ভাবনা 90% পর্যন্ত বেড়ে যাবে। যদি স্বাভাবিকভাবে কোনো নকশা 100% কাজ করে, সেক্ষেত্রে এই নকশাটা 100% কাজ করার ব্যাপারে কাজ করবে ইনশাল্লাহ। আর যদি সেতারার বাইরে লেখা হয়, তারপরেও নকশাটা কাজ করার 20-30-40% সম্ভাবনা থাকবে। আমরা চেষ্টা করব সেতারাটা নির্ধারণ করে লেখার জন্য, কারণ ওই সেতারায় ওই মুয়াক্কিল বা ওই ফেরেশতারা পৃথিবীতে অবস্থান করেন এবং যারা মুদাব্বির তারা ওই নকশাটার সাথে ওই মুয়াক্কিলের কানেকশনটা, টাইমটা জেনে বিভিন্ন তাবিজের মধ্যে লিখে দেন যে এই তাবিজটা অমুক সেতারায় লিখতে হবে, কারণ এই সেতারায় লিখলে ওই মুয়াক্কিলটা তখন পৃথিবীতে আছেন কিংবা প্রথম আকাশে অবস্থান করছেন। এই জন্য বিভিন্ন তাবিজের বইয়ে আপনারা দেখবেন যে অমুক নকশা অমুক সেতারায় লিখতে হবে, এগুলো লেখা থাকে। আপনারা জিনিসটা ফলো করার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনারা অধিক পরিমাণে ফল পাবেন একটা নকশা থেকে। আমি এই 7 সেতারার যে চার্টটা দিয়েছি, আপনারা দেখেন শনিবার দিন সকাল 9টার সময় কোথায় থাকে, কোন তারকাটা থাকে, জোহল, মুশতারি, অন্যান্য যেগুলো আছে সবগুলি দেখেন এখানে চার্ট আছে, আরবি চার্ট। এটা আমি এটাকে বাংলাও হয়তো করে দিব পরে সময় সুযোগ পেলে। আপনারা এই চার্টটা আমি আমার ফেসবুকে হাই রেজুলেশনে দিয়ে দিব। আপনারা এটাকে বড় করে, ম্যাপ যেই সাইজের হয় একেবারে বড় সাইজের ম্যাপ করে, ম্যাপের মতো বড় সাইজের করে আপনারা আপনাদের চেম্বারে টাঙিয়ে রাখবেন। একটা নকশা লেখার সময় আপনারা এই চার্টটার দিকে খেয়াল করে লিখবেন। যদি এই চার্টে যে সেতারা বর্ণনা রয়েছে, ওই সেতারা অনুযায়ী আপনারা ওই সেতারার নকশা অনুযায়ী মিলিয়ে লিখতে পারেন, আপনারা কাজ করার ব্যাপারে মোটামুটি সাধারণভাবে যতটুকু হওয়ার কথা তার চেয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত আপনারা কাজের রেজাল্ট পাবেন। আমি নকশাটা ফেসবুকে দিয়ে দিব, আপনারা এই চার্ট করে আপনাদের চেম্বারে টানিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন এই সেতারাটা মেনটেন করে লেখার জন্য আর কি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক, আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের সকলকে আল্লাহওয়ালা মুদাব্বির, ভালো মুদাব্বির, রহমতপ্রাপ্ত মুদাব্বির হিসেবে যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমিও একই দোয়া আপনাদের জন্য করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।